ইলম থাকলে তার কি সৈশুদ্ধ ভাবে কাজটা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ইলম অর্জন করার তৌফিক দান করছেন। আমরা ভরপুর ইলমের ফায়দা অর্জন করার কি করব, চেষ্টা করব। এতে কি হবে, আমরা দুনিয়াবি ফায়দা হবে, আখেরাতে ফায়দা হবে। বুঝতে পারছেন না ভাই? আর ইলমের মাধ্যমে মানুষ কি হয়, সম্মানিত হয়, আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ হয়, আল্লাহ তাআলাকে ভালো মতো চিনে, এবং কি শরীয়তের কোনটা নিষেধ কোনটা আদেশ আছে ওটা ভালো মতো বুঝতে পারে। এটা কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। যদি না বুঝতে পারি, তাহলে আলেমদের কি হয়, সহচর্যে থাকা, সোহবত নেওয়া, আলেমদেরকে কি করা, জিজ্ঞেস করা, তাহলে কি হবে, চলা সহজ হবে। এমন একটা কাজ করলাম, ওটা হচ্ছে নিষেধ আছে বা ওই কাজটা ভুল হচ্ছে, তখন যদি আলিমের কাছে জিজ্ঞেস করে নিই, তাহলে ওটা কি হবে, শুধরে যাবে বা ঠিক করা যাবে। আর যদি আলিমকে না জিজ্ঞেস করা হয়, তাহলে ওটা ভুল হিসাবে করা হয়ে গেল। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, সামনে পরীক্ষা আসতেছে নাকি, 21 জি তারিখে? বলছিলাম, এই বেহেশতি যে জোরে একটু পরীক্ষাটা এরকম ভাবে কেমন হবে নেওয়া জি? হবে এটা একটু। জি, পরীক্ষা। হ্যাঁ, এই এই জি কিতাবটা আমাদেরকে মানে পরীক্ষা। মানে কি কি আসবে, যে এরকম তর্জমা করা লাগবে নাকি শব্দ অর্থ হ্যাঁ, এরকম জি জি আচ্ছা। জি। একটু ক্লাস শেষে একটু বলে দিন। আচ্ছা, আহ, বলে দিব, সমস্যা নাই। আমাদের পরীক্ষা হবে যে সোয়াল লেখা থাকবে, সোয়ালটা কি করতে হয়, ওটা হচ্ছে এ, ইয়া করতে হয়, টিক মার্কেট থাকে, বুঝতে পারছেন? টিক মার্কেট থাকে কটা, আহ, 6টা। আর জি জি, 6টা মনে হয় ঠিক। 6টা। আর প্রশ্ন লেখার হচ্ছে উত্তর থাকবে হচ্ছে কটা, 4টে। তাহলে 6 4 10। আর আহ, মাসিক হাজিরা আছে না, ক্লাসে উপস্থিতির জন্য কিছু মার্ক থাকে, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আর ক্লাসে জি জি গুলজারের শূন্যতে ওরা কেমন পরীক্ষা হবে জি? ও, গুলজার সুন্নত খালি সুন্নত এক একটা ছোট ছোট সুন্নত দেওয়া হবে। ওটা সুন্নতটা তর্জমা লিখবেন, বা সুন্নতের পদ্ধতিটা কি, এটা লিখলেই হবে। এক একটা আর দোয়া, ওদু ছোট থেকে দোয়া। ওদ- আর হুজুর এটাও কি ওদু তর্জমা আসবে নাকি? ওই যে বেহেশতে যে ওরও কি তর্জমা আসবে নাকি? তর্জমা আসবে না, মাসলা সুরত লিখলেই হবে, বুঝতে পারছেন না? এই ওরা না যেমন উর্দুতে দেখে লেখা লাগবে না বাংলায়? না দেখে লেখা পারবো নি তো। জি, না দেখে উর্দু লেখা তো পারবো নি তো। না উর্দু লেখা লাগবে না, মানে উর্দু লেখা থাকবে, বাংলা করতে হবে, বুঝতে পারছেন? বা একটা জি জি। মাসলার কিছু অংশ লেখা থাকলেও আপনার মাসলাটা পুরো লিখে নেবেন, তাহলেই হবে। হুজুর, প্রশ্নগুলোর ধরন দেখানো যাবে? ওই দিন একজন হুজুর একটু দেখাইছিল। মানে গত আচ্ছা, একটু অর্ধবার্ষিকে যে বিএসসি যে ওটা কিভাবে আসছিল গত ব্যাচে, প্রথম ব্যাচে একটু দেখাইলে আমরা একটু উপকৃত হইতাম, ওই অনুযায়ী প্যাক মানে একটা প্রস্তুতি নিতাম আর কি। আচ্ছা, দেখাচ্ছি দাঁড়াও একটু। আচ্ছা, একজন পড়ি, বুঝতেছেন, পড়তে শুরু করেন, আমি দেখাচ্ছি কি করে সামনে যেটা পড়া ছিল ওটা কোথায়? 5 নাম্বার মাসালা ছিল। 5 নম্বর মাসলা, প্রথম পৃষ্ঠা, এখানে। জি, তোরা। না হুজুর, হুজুর হুজুর ওই যে ওই তोड़ने वाली चीज। আচ্ছা, ওযু কা বয়ান। वो जो तोड़ने वाली चीज তখন তারপর। 5 নম্বর না? ওস্তাদ জি কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা বলেন। ওস্তাদ বলবো আমি। জি বলেন, একজন ভাই বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मसाला नंबर 5। किसी की आंख के अंदर कोई दाना অগৈর, কোন ব্যক্তি যদি চোখের মধ্যে দানা এবং ইত্যাদি ছিল ও টুট গিয়া, সেটা ফেটে গিয়েছে, ইয়া খোদ উসনে তোড় দিয়া, এবং সে নিজে যদি সেটাকে ফাটিয়ে দেয় ঘষাঘষি কারণে, আবার উসকা পানি বাহাকার আঁখ মে তো ফেল গিয়া, এবং তার পানি বাইরে এসে চোখের মধ্যে ছড়িয়ে গিয়েছে, লেকিন আঁখ কে বাহার নেহি নিকালা তো, কিন্তু চোখের বাইরে আসেনি, প্রবাহিত হয়নি, তো উসকা অজু নেহি টুটা, তাহলে তাহার অজু ভাঙবে না। और এবং अगर যদি आँख के बाहर पानी निकल पड़ा तो वजू टूट गया, হ্যাঁ, যদি চোখের বাইরে পানি প্রবাহিত হয়ে যায়, বেরিয়ে চলে আসে, তাহলে অজু ভেঙে যাবে।
इसी तरह এমনই ভাবে আগার কান কি আন্দার দানা হো এবং যদি কানের মধ্যে দানা থাকে वो और टूट जाए तो जब खून पीप सुरख की अंदर उस जगह तक रहे এবং যদি সেটা ফেটে যায় এবং রক্ত এবং পানি যদি সেই জায়গায় থাকে जहाँ पानी पहुंचाना গোসল করতে ওয়াক্ত ফরজ नहीं है যেখানে পানি পৌঁছানোর সময় গোসল করার সময় পানি পৌঁছানো ফরজ নয় तब तक ওযু नहीं जाता ততক্ষণ পর্যন্ত ওযু যাবে না আবার जब ऐसी जगह पर आ जाए যখন এই এই জায়গা পর্যন্ত এসে যাবে जहाँ पानी पहुंचाना গোসল কি ওয়াক্ত ফরজ আহ, ऐसी जगह पर आ जाए যখন এই পর্যন্ত এসে যাবে जहाँ पानी पहुंचाना फर्ज है যেখানে পানি পৌঁছে দেওয়া ফরজ তো ওযু টুট जाएगा তাহলে ওযু ভেঙে যাবে জি, মাশাআল্লাহ। এ পর্যন্ত নাকি? আরেকজন ভাই বলি। জি ওস্তাদ ওই 5টা জি জি হুজুর বলবো। জি, বলেন। হ্যাঁ, किसी की आंख के अंदर कोई दाना वगैरह था, কারোর চোখে যদি কোনো দানা ফোড়া বা ফোড় জাতীয় কিছু হয় এগুলো যদি থাকে ও টুট গিয়া এবং সেটা ফেটে গিয়েছে ইয়া খুদ উসনে তোড়া অথবা সে নিজেই কি ফাটিয়ে দিয়েছে और হ্যাঁ, उसका पानी बहाकर आँख में तो ফেল গিয়া এবং হুম, তার পানি কি বের হয়ে আঁখের ভিতর চোখের মধ্যে কি রয়ে গেছে लेकिन आँख के बाहर नहीं निकाला কিন্তু কি চোখ থেকে বাইরে বেরিয়ে আসেনি तो उसका वजू नहीं टूटा তাহলে তার ওযু ভাঙেনি और अगर आँख के बाहर पानी निकाल पड़ा तो वजू टूट गया এবং যদি যদি চোখ থেকে ওই পানিটা ওই বা ওই ফোড়ার পানিটা যদি বের হয়ে আসে চোখের বাইরে তাহলে কি তার ওযু কি চলে গেছে ওযু ভেঙে গেছে ইসি তারা এমনি ভাবে আগার কান কি আন্দার দানা হুয়া এরকম ভাবে যদি কানের মধ্যে কোনো এরকম ফোড়া হয় বা ফোট হয় ও আর টুট যায় এবং কি সেটা কি ফেটে গিয়েছে তো জব খুন পিপ সুরাখ কে আন্দার এবং এবং সেটা থেকে মানে রক্ত পুঁজ বা পানি ওই কানের ভিতরে अंदर उस जगह तक रहे जहाँ पानी पहुँचाना গোসল के वक्त फरोज नहीं है মানে ওই কানের ভিতরে যে জায়গায় গোসলের পানি পৌঁছানো ফরজ না কানের ভিতরে যে ছিদ্র আছে ওই জায়গায় পর্যন্ত যদি থাকে আহ, তব তাক ওযু নাহি জাতা ততক্ষণ পর্যন্ত ওযু ভাঙবে না আর কানের ভিতরে পানি পৌঁছানো তো ফরজ না ওই জায়গায় যদি চলে যায় বা ওই জায়গা থেকে যদি যায় তাহলে কি ওযু ভাঙবে না আচ্ছা और जब इसी जगह पर जाए इसी जगह पर आए जहाँ पानी पहुंचाना फर्ज है जहाँ पानी पहुंचाना फर्ज है तो ওযু টুট जाएगा এটা যদি এমন জায়গায় বেরিয়ে আসে ওই পোজের বা রক্ত বা ওই ফোড়ার পানি যে জায়গায় গোসলের সময় পানি পৌঁছানো ফরজ তাহলে কি ওযু ভেঙে যাবে হুম, মাশাআল্লাহ। হুম, সত্যি। তাহলে আরেকজন ভাই বলি। কে বলবেন আজকে? জি হুজুর আমি বলি ইনশাল্লাহ। আচ্ছা, বলেন। मसाला नंबर 5 किसी के आँख के अंदर कोई दाना वगैरह था যদি কারো চোখে দানা অথবা অন্য কিছু থাকে ও টুট গিয়া যা যদি ফেটে যায় এ খুদ ইসনে তুর দিয়া যদি সে নিজে এটাকে ফাটাইয়া দেয় আওয়ার ইসকা পানি বাহকার আগ মে তু ফেল গিয়া অথবা যদি এটার পানি ছড়াইয়া যায় লেকিন আগ কে বাহির না নিকলা যদি
চোখের থেকে বাহির না হয় তো উসকা ওজু নিহি টুটা, তাহলে ওজু ভাঙবে না। তাহলে তার ওজু নেই। হ্যাঁ, और अगर आग के बाहर पानी निकल पड़ा तो ওজু টুট গয়া, যদি এটা চোখ থেকে পানিটা বাইর হয়ে পড়ে তাহলে ওজু ভেঙে যাবে। জি, মাশাআল্লাহ। इसी तरह के कान के दाना हुआ, হুম, যদি এরকম ভাবে কানের মধ্যে এরকম দানা হয়, और टूट जाए, যদি এটাও ফেটে যায়, तो হুম, जब तक खून पीप सुर के अंदर उस जगह तक रहे, হুম, মানে যদি এটা এই জায়গা পর্যন্ত থাকে যে পর্যন্ত পানি পছনা গোসল করতে ওয়াক্ত ফরজ নিহি, মানে যে পর্যন্ত পানি পছনা গোসলের সময় ফরজ নাই, তো তব তক ওজু নিহি যায়, তাইলে ওজু ভাঙবে না। এই তো মাশাআল্লাহ। और जब इसी जगह पर आ जाए, যে যদি এই পর্যন্ত পরিমাণ আসে যা পানি পছনা ফরজ তো ওজু যায়, মানে গোসলের সময় যে পর্যন্ত পানি পছানো ফরজ ওই পরিমাণ চলে আসলে তাহলে ওজু ভাঙে যাবে। জি। মাশাআল্লাহ। আর জন্য আমি বলি बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। किसी के आँख के अंदर कोई दाना वगैरह था, वह टूट गया या खुद उसने तोड़ दिया और उसका पानी बहकर आँख में तो फैल गया, लेकिन आँख के बाहर नहीं निकला, तो इसके वजू नहीं टूटा। और अगर आँख के बाहर पानी निकल पड़ा तो वजू टूट गया। इसी तरह अगर कान के अंदर दाना हो और टूट जावे तो जब खून पीप सुराख के अंदर इस जगह तक रहे जहाँ पानी पहुँचाना गुस्ल के वक्त फर्ज नहीं है, तब तक वजू नहीं जाता। और जब ऐसी जगह पर आ जावे जहाँ पानी पहुँचाना फर्ज है তো অজু টুট যাবে। যে আজকে মানাটা বললাম না, আমি ক্লাসটা কোথা পড়া জানি না, আমি তো ছিলাম না, তো এই জন্য এখন আচ্ছা, ঠিক শুনে আছে। বললাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা। ও মানেটা আপনার পড়া হয়নি নাকি? যে মানেটা আমি বুঝে গিয়েছি, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আজকে পড়া হলো এত। হুজুর আমি পড়বো বিসমিল্লাহ। আপনাদের প্রশ্নটা একটু দেখাই দিই, একটু পরে পড়েন, ঠিক আছে? প্রশ্নটা দেখেন। তো এটা কি কিসের এটা? উর্দু পেহলির সওয়াল, বুঝতে পারছেন? সওয়াল ছিল কি 1 নম্বর প্রশ্ন উত্তর উত্তর কি লিখছে? নিজ বান্দাদের বিপদ আপদ থেকে হেফাজত করে নাকি? আচ্ছা, বুঝতে পারছেন না? উর্দু লেখা ছিল, এটা বাংলা করে দিয়েছে, বুঝতে পারছেন? নিজ বান্দাদেরকে বিপদ আপদ থেকে করেন রক্ষা করে। রক্ষা করেন। আর তিনি তিনি কি লেখছে এটি? সম্মানের আধিকারিক। সম্মানের অধিকারী। হ্যাঁ, তিনি সম্মানের অধিকারী। প্রশ্নটাকে যে কম্পিউটারে করা যেটা ওটা দেখালেই হবে, উত্তর তো এইভাবে আমরা জি দেখতেছি। হুজুর, ওই দেখেছি যে ওর প্রশ্নটা কিরকম প্রশ্নটা হবে? দেখাইলে ভালো হয়, মানে গত বর্ষের যেটা ছিল আর কি অর্ধবার্ষিক পরীক্ষায়। বেহেশতে জিওর আমি পরীক্ষা নেইনি,
ওটা নিয়েছিল সুলতান হুজুর, বুঝতে পারছেন? ওখানে আচ্ছা, ওটা আছে কিনা দেখেন, আপনার অনেক আইডিয়া থাকে তো। ওটা নাই অবশ্য আমার কাছে। আচ্ছা, নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, বুঝতে পারছেন? হ্যাঁ, জি হুজুর, আমাদেরকে বললে আমাদের জন্য সহজ হয় কি টাইপে আসবে, এটা আমরা একটা না, প্রিপারেশন তাহলে নিতে ওইভাবে একটু প্রস্তুতি নিলে পরীক্ষার সময় যাতে সহজ এরকমই হয়। টাইম থাকবে, মনে করেন যে আপনি অর্থ জানা থাকলে এই যে অর্থ, দেখো এখানে অর্থ করে দিচ্ছে, বুঝতে পারছেন? আর মাসলা পড়ে থাকবেন তো, মাসলা আপনারা উর্দু পড়বেন এবং বাংলাও পড়ে নেবেন, মানে বাংলা অর্থ করে নেবেন, বুঝতে পারছেন? যদি আপনারা উর্দু থেকে বাংলা অর্থ করতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে পারছেন? তারপর জি যতটা জি। কঠিন, অত কঠিন হবে না ইনশাআল্লাহ। উস্তাদ জি, আমাদের মানে প্রশ্নের একটা মান বন্টনটা আমাদের একটু দিলে ভালো হয়, মানে কোনটার থেকে কত থাকবে কিভাবে, এরকম একটা মান বন্টন যদি দিয়ে হুজুর, দিলেও ভালো হয়। হুজুর, জি আপনি আগের বেসের আরবি পড়াইছেন, এসে আরবি শিখি পড়াইছেন হুজুর? জি জি, হিসাব বেশি পড়াইছি আহ, আগে। আ- জি জি। আগের বেসের আরবি এই যে আমাদের প্রথম মানে কতটুকু অধ্যায় পর্যন্ত, প্রথম অধ্যায় থেকে আসে না আরো বেশি হুজুর? প্রথম অধ্যায় থেকে আসে, বা যতটুকু পড়া হবে এর- ততটুকু থেকে। আহ, আপনাদের কি বেশি পড়াই দিছে নাকি? হ্যাঁ হুজুর, ওই যে প্রথম অধ্যায় শেষ করে তারপরে পরের অধ্যায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অধ্যায় তৃতীয় শেষ পাঠ করে। পর্যন্ত গেছে, তৃতীয় পাঠ পর্যন্ত দ্বিতীয় গেছে, পাঠ। 5টা পর্যন্ত দিতে চাইছে, ও, পঞ্চম আচ্ছা পাঠ আচ্ছা। পর্যন্ত নিতে চাইছে আর কি। মেলা আগে গেছেন তো, আমরা প্রথম পর্বে 30 পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম আমরা, মানে গত প্রথম সাময়িক পরীক্ষায়, ওই ব্যাচে, প্রথম ব্যাচে, বুঝতে পারছেন? জি, জি এখন কত হুজুর। পর্যন্ত হয়েছে আর কি? আরবি শিখে এসো আরবি শিখি প্রথম বর্ষে মানে কয় ঘন্টা পড়া হয় হুজুর? হুজুরে নিয়ে তো 3 ঘন্টাই পড়াবে, বুঝতে পারছেন? এখন ও এর আগের ব্যাচে আপনি আপনারা আপনি যত, কয় ঘন্টা পড়েছিলেন গত জি গত জি বছর? জি, আপনি কয় বুঝতে খণ্ড পড়াইছিলেন? আমি আমি জি। প্রথম খন্ড পড়াইছিলাম অর্ধেক, অর্ধেক পড়ার পর আরো দুটা ওস্তাদ নিয়েছে তো, তো ওই ওস্তাদকে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? ও, এসব বিষয়টা এসো দিয়ে আরবি দিয়েছে। শিখি পুরাটা পড়লে তো হুজুর মানে কোরআন হাদিস এবারত পড়ার যোগ্যতা অর্জন হবে, তাই না? হ্যাঁ, হালকা পাতলা, পুরোপুরি না, কারণ মানুষ 12 বছর মেহনত করেও খুব কষ্ট হয়ে যায়, আপনারা 1 বছরে পেয়ে নেবেন। হ্যাঁ, পেতে পারেন, এক একটু বুঝতে পারেন কিছু কিছু জায়গা, বুঝতে পারছেন না? তো শাব্দিক আকারে বুঝতে পারবেন। তাহলে এসো আরবি শিখির পর হুজুর কি পড়তে হইব যে মানে কোরআন হাদিস যে বুঝতে পারি? আচ্ছা, আরেকটা কিতাব আছে, আত-তামরিনুল কিতাবি, এটা একটা আছে, এটা পড়তে পারেন। এটা পড়লে আরবি যোগ্যতা হবে অনেক। আরেকটা জি, আছে এসব নাহু শিখি হুজুর, এসব নাহু শিখে আছে, এসব নাহু শিখি। হ্যাঁ, এসো না হুজুর, শিখি। এটা না ভাই, ভাই 1 মিনিট হুজুর, আমগরে এখন এই প্রথম বছরে বেশি কি 1 ঘন্টা পড়াইবো না আরো বেশি? হ্যাঁ, এসব বেশি কি পুরোটাই পড়াবে, 2-3 ঘন্টা ও, মতো পড়াবে। জি জি জি। দ্বিতীয় হুজুর বর্ষে আর এটা দ্বিতীয় খণ্ড পড়বে নাকি? জি, আপনার কথা যে বুঝতে পারছি দ্বিতীয় না। বর্ষেও এটা পড়াবে এসব আবার শিখি? না না ভাই, হ্যাঁ, দ্বিতীয় বছরে পড়ানো হবে না, তখন আর একটা কিতাব দিবে, কোরআন তরজমা দিবে, ও, কোরআন তরজমা শুরু হয়ে যাবে। দ্বিতীয় বর্ষে অবশ্য সিলেবাসে কোরআন তরজমা দেখলাম না, তৃতীয় বর্ষে দেখলাম, কিন্তু এখন দেবে কিনা। ও, না না, দ্বিতীয় বর্ষে আছে কোরআন তরজমা, আপনি দেখেন নাই, ভালো করে দেখেন। দ্বিতীয় বর্ষে আছে, হুম হুম হুম। দেখলাম তো কয়েকবার, তো যাই হোক। যে আচ্ছা, আগে ইংলিশ আগে পড়াটা বছর মনে যে করেন বছর একটা। যে বছর ছেলেরা ওরা মোটামুটি ভালোই পড়ছে বলে হুজুর টেনে দিচ্ছে। আপনারা জি জি। আপনারা ভালো পড়তে পারছেন, তাই জন্য আপনাদেরকে ওরা টেনে দিচ্ছে। সব, হ্যাঁ জি জি, সব কারণ হুজুরের পড়া টেনে টেনে যাচ্ছে, ওরা সবাই পড়ছে ভালো। আমাদের বেশি তো হুজুর সব হাফেজ সাহেব, বক্তা, খতিব সাহেব, এই জন্য সহজ আর কি। হাদিয়া অনেক সাহেব আছে না, ক্ষতি। হাদিয়া সাহেব। নাজমুল মোল্লা ভাই আছে, তারপরে আরেকজন দেখলাম, এই ওনার নাম জানি কি, বুরহান ভাই আছে, আরো অনেকে আছে। আর বক্তা তো ওই যে জয়নাল ভাই একজন বক্তা। আচ্ছা নাজমুল আচ্ছা, ভাই তো হাদিয়া সাহেব। না হুজুর, আমি ওই গোলে মালে। প্রথম ব্যাচে আছে, ভিতরেও আওয়াজ আছে হুজুর। প্রথম ব্যাচে আছে একজন খতিব আছে, একজন হাফেজ আছে,
আরেকজন আছে, ডাক্তার আছে, প্রথম বেঁচেও আছে, ব্যবসায়িক আছে। জি খতিব বলতে গেলে জি হুজুর খতিবটা কি ওই ইমাম সাহেব যে খতিব বলা হয়? না না, জুমা যে পড়ায় খুতবা সহকারে, জুমার ও বয়ান যে দেয়, তাদেরকে বলা হয় খতিব, বুঝছেন? এমনি নামাজ পড়াতে তো সমস্যা নেই, ওটা ইমাম সাহেব, বুঝতে পারছেন? আর যে কি আলেম, মুফতি আলেম এবং কি জুমা নামাজ পড়ায়, তাদেরকে বলা হয় খতিব। ওস্তাদ পীরে কামেল মানে পীরে কামেল? পীরে কামেল মানে পীরে পরিপূর্ণ কামেল নাজমুল ভাই। জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয়েছে তার, আর সে বৃদ্ধ হয়ে গেছে, একে বলা হয় পীরে কামেল। না না, আমাদের এখানে যা এই 4 মাস দিয়েছে, তো এই জামাতে 4 মাস দিয়ে আসে, এসে বড় পাগড়ি পরে ঘরে, আর তাদের নামের পাশে পীরে কামেল, জনাব, হজরত। না, পীরে কামেল হবে না সে, কারণ পীরে কামেল হতে লাগে মোকাম্মেল এলেম লাগতে হবে, এলেম লাগবে, বুঝতে পারছেন? কোরআন ও হাদিসের এলেম অন্বেষণ করতে হবে। সে যদি 12 বছর পড়াশোনা করে এবং সে পরিপূর্ণ বয়স প্রাপ্ত হয়, তাহলে তাকে বলা হবে পীরে কামেল। হ্যাঁ, আরেকটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে কোন একটা আল্লাহওয়ালা কি করতে হবে, তার সাথে সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, 10 বছর 12 বছর, তারপরে তাকে পীরে কামেল বলা যাবে, বুঝতে পারছেন? পীরে মুনতাজুর রহমান ভাই ভিডিও দেখলাম, ইউটিউবে ওয়াজ দেখলাম, তারপর নাজমুল মোল্লার ভাই ওয়াজ দেখলাম। তাই মাশাআল্লাহ, ভালো বক্তা তো তারা। ওনারা খতিব তো, ওনারা খতিব। নাজমুল ভাই, নাজমুল মোল্লা ভাই। নাজমুল ভাই তো খতিব। ভাই, আজকে বেশি গল্প হয়ে যাচ্ছে, রেকর্ড দেখলে ক্লাস খুঁজে পাওয়া যাবে না। ক্লাস করেন, পিছনে পড়া করেন, তো পরীক্ষার সামনে আগাবো না। আচ্ছা হুজুর, পরীক্ষার মানে কোর্স কতটুকু আর কি বেশি পারে? এসটিজির ভিতর ওজুর বয়ান যেটা আছে, ওস্তাদ আফসারুদ্দিনকে একটু ভালো করে বলে দিন জি কিরম হবে। আফসারুদ্দিন ভাইকে একটু ভালো করে বলে দিন কিরম হবে না হবে। তাই, আচ্ছা আচ্ছা, শুনেন তাহলে আমি বলে মানে কি সাজেশন মূলক কিছু কথা বলে দিই নাকি? জি 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 জি। আচ্ছা জি, ওটা দেওয়া যায়। উজু খান বয়ান। আচ্ছা, উজু করার তরিকা পুরোটাই লিখবেন, বুঝতে পারছেন? এটা একটা থাকলো সওয়াল, সওয়াল পাস করে দিলাম। উজু করার তরিকা গোটাই থাকবে, বুঝতে পারছেন? জি। উজু করার তরিকা গোটাই লিখতে হবে, একটা সওয়াল। এরা বাংলা লিখতে হবে না উর্দু লিখতে হবে? বাংলা না উর্দু? বাংলা বাংলা। হ্যাঁ, আর উর্দু দেখে দেখে লিখতে হবে। না না, উর্দু লেখা লাগবে না, বাংলা। উজু করেন কিভাবে, ওটা লিখতে হবে, বুঝতে পারছেন? একটা সওয়াল। আরেকটা সওয়াল হবে ওজুর ভিতর ফরজ কয়টি, সুন্নত কয়টি, আর মুস্তাহাব কয়টি। দুইটা সওয়াল গেল, বুঝতে পারছেন? একটা উজুর বয়ান, একটা উজুর ভিতরে ফরজ কয়টি মানে সুন্নত কয়টা, এগুলা। হ্যাঁ, হ্যাঁ, ওই নাকে পানি দেওয়া, মিসওয়াক করা, গড়গড়া করা, এইসব। থামেন। তো পুরা অজু লেখা লাগবে, হ্যাঁ, মানে অজুর বয়ান পুরোটাই লিখবেন। প্রথমে কি করতে হয় এটা লিখবেন। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে যে ওই যে ফরজ কয়টি, সুন্নত কয়টি, মুস্তাহাব কয়টি, বুঝতে পারছেন? এ কয়েকটা খেয়াল আছে। অজুর ফরজ 4টি, অজুর সুন্নত কয়টি, 18টি মনে হয় নাকি? জি আর উজুর সুন্নত তো অনেক, কোনটা ধরবো এখন? ওই কিতাবে পড়েছি 10টা না 11টা। ও এই কবে কিতাব 11টা। আর মুস্তাহাব কয়টি? একটাই মনে হয়, গর্দান মাসে করা মুস্তাহাব। তারিকুল ইসলাম কিতাবটা কি? তারিকুল ইসলাম আর হলো কুদুরি। তারিকুল ইসলাম হচ্ছে ইতিহাসের কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। এটা কি এই মানে 39 বাংলা নম্বর থাকবে না পৃষ্ঠা উর্দু? পর্যন্ত। উর্দু থাকতে পারে মনে হয় নাকি?
দ্বিতীয় বর্ষের। কি লেখছে ওখানে, কি লেখছে? তারিকুল ইসলাম। না, ওখানে বাংলাতে লেখা তারিকুল ইসলাম। ও তাহলে বাংলাটা থাকবে। হুজুর মুস্তাহাব জি কয়টি? হুজুর মুস্তাহাব একটি, গর্দান মাসে করা মুস্তাহাব। আর আমরা আর পড়েছি এসব ফিকসি কি যে ওস্তাদ ওই মাসালা নাম্বার 8 মনে হয় লেখা আছে, ওই वक्त आने से पहले पहले वजूद सामान का तैयारी करना बेहतर और मुस्ताहब है। আচ্ছা, ওটা মানে ওটা মাসালার ভিতর গেছে, বুঝতে পারছেন? এমনি ওজুদ ওজুদ তরিকার ভিতর মুস্তাহাব কি আছে খেয়াল করেন। ওটা হচ্ছে ওজু সামান তৈরি করার মাসালা বলছে, আর এটা হচ্ছে ওজু করার সুন্নতের ভিতর মুস্তাহাব কয়টি জি ওস্তাদ, সুন্নত, জি জি, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারলাম বুঝতে পারলাম। দেখো, আচ্ছা মুস্তাহাব সুন্নত ও ফরজ, কটা গেল প্রশ্ন? দুইটা, দুইটা গেল না? তারপর হচ্ছে এই যে এই মাসালা থাকবে, 9 নম্বর মাসালা থাকবে, বুঝতে পারছেন? মানে বেহেশতি যাওয়ার পরীক্ষা জি বুঝতে পারছি, সব আলাদা হবে, এসব জি আলাদা হবে। মানে দুটো পরীক্ষা যখন হবে, যখন এসে ফিক্স তখন যদি পরীক্ষা হয় যে হুজুর মোস্তাহাব কয়টি, তখন আমাদের আবার 8টি লিখতে হবে। হুজুর সুন্নত কয়টি? ওটা গেল 8 লিখবেন, ঠিক আছে? ওস্তাদ উপরে উর্দু থাকবে আর নিচে বাংলা লিখতে হবে, হ্যাঁ? হ্যাঁ ও তো সোজা ইনশাআল্লাহ। হুজুর একদিনে যে দুইটা কিতাব পড়ানো হয়, তাহলে পরীক্ষাটা কি মানে কিভাবে হইব? ওই যে উর্দু আর হলো গুলজারে সুন্নাত। ওটা অর্ধেক 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 করে থাকবে প্রশ্ন, ঠিক আছে? মানে প্রশ্ন থাকবে একটা, মানে একটাতে দুইটা সাবজেক্ট থাকবে। জি জি, আপনার যে 6টা প্রশ্ন টিক মার্কের, তার ভিতর থাকবে উর্দু কোয়ালি থাকবে 3টা, আর গুলজার সুন্নাত থাকবে 3টা, আর যেটা 4টা ওটা থাকবে দুটা দুটা, বুঝতে পারছেন? মোট নাম্বার তো 100 থাকবে না? হ্যাঁ, একটা থাকবে। মানে একদিনের যেগুলা সাবজেক্ট পড়া হয় ওটা একদিনে পরীক্ষা হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে তো 3 মাস বেড়ে যাবে। পরীক্ষার পরে বন্ধ হবে না হুজুর? কক্সবাজার যেতাম ঘুরতে। আহ কক্সবাজার যাবে ওই হুজুর, ওই হুজুর বন্ধ ঢুকাইতেছে। রমজান মাসে এরকম ক্লাস হবে? রমজান মাসে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে সুখের দিন শেষ নাই। রমজান মাসে প্রচুর চাপ। ভাই, সুখের দিন শেষ নাই মনে হচ্ছে আপনার, উম, নাকি টেনশনকে দূর করার জন্য আনন্দটা নিয়ে আসছেন, কক্সবাজারের আনন্দ? জি, আমাদের তারাবি হতে হতে তো আপনাদের তাড়াতাড়ি ক্লাস হয়ে যাবে তো। জি আমাদের এখন তারাবি যেখানে পড়ে উঠে 10টা বেজে যায়, মানে ওখানে 10:30টা। জি জি, আমার তো 11:30 10:30 বেজে যায়। না ওটা হবে সকালে, সকালে ঘন্টা, হুজুর, দুপুরে দুপুরে। হুজুর, জি জি, ওই রমজান মাসে কি পুরা ক্লাস চলবো না বন্ধ থাকবে হুজুর? 20 রমজান পর্যন্ত হয়, 20 কি 25 এরকম। 10 দিন ছুটি হুজুর? হ্যাঁ, 10 দিন ছুটি, 10 দিন অথবা 12 দিন। রমজান মাসে যদি ছুটি থাকতো খুব ভালো হতো, হাফেজ সাহেবদের চাপ প্রচুর। ওটা তো আছে, মনে করেন যে ওটা হুজুর রমজান মাসে ক্লাস কখন হবে? রাতে হবে নাকি সকালের দিকে হবে? ফজরের পরে? দুপুরে দুপুরবেলা। দুপুরবেলা আধা ঘন্টা। এখানে মাদ্রাসা থেকে লিখে দিছে তো, রমজানে 30 মিনিট ক্লাস হবে দুপুর 2টায়। হ্যাঁ দুপুরে। আচ্ছা, উম, আপনাদের মাসালা থাকবে, বুঝতে পারছেন? ওই যে 15 নম্বর, তারপরে হচ্ছে 17, 18, বুঝতে পারছেন?
আচ্ছা, হুজুর, ইমানের কি বলতেছে এখানে? ইমানের স্তর নাকি? যে ওই যে ৭৭টা শাখা আছে উনি জানবে নাকি ইমানের আচ্ছা আচ্ছা। ইমানের গুরুত্ব মানে বিষয়গুলো নিয়ে যে ফাতেমা আক্তার নাকি জানো হুম। আপনি একটু বিস্তারিত লিখে দেন, কিছু বোঝা যাচ্ছে না। ইমানের স্তর বলতে কি বোঝাচ্ছেন? উপরে লেখছে হুজুর উপরে উপরে আচ্ছা, প্রশ্ন করছিল ইমানের স্তর কয়টি এবং ইমানের মূল বিষয় বস্তু কি, এটা নিয়ে একটু আলোচনা করার অনুরোধ রইল ক্লাস শেষে। ফাতেমা আক্তার নাদিয়া নাকি উনি আচ্ছা আচ্ছা। প্রথমেই মেসেজ দিছিল ক্লাসের শুরুতে। হুজুর জি, হুজুর আমগো ওই যে পড়াটা দিয়ে দেন সামনে, পড়াটা যদি একটা মাসলা যদি দেন তাইলে পড়াটা হইতে তারপরে ওই যে ভাই বলছে ৬১ ভাইয়ে বলছে ওটার আলোচনা করেন হুজুর। আচ্ছা, তাহলে এখন সামনের সপ্তাহে তো পরীক্ষা হবে, আমি আর পড়া দিব না, ইয়া পড়ি, হ্যাঁ বুঝছেন? ধরা ধরি হ্যাঁ 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 হুজুর তুই আপনার ওই যে পিছনের পরে দিয়ে দেন, ভালো হবে। উর্দু তো আমাদের জন্য অনেক কঠিন। আচ্ছা, হুজুর পিছনের পড়া আমরা রিভিশন দিই কত কত ছিল? 10-11 মানে? হুজুর ওই যে আপনার একটু ওই যে আমাদেরকে এত বেশি বুঝান লাগবে না, 9-10 ওই চারটি আর পাট্টি ওই মাসালা গুলো একটু পড়াই দেন হুজুর। চারটি আর ওইটা পাট্টি কঠিন লাগছে হুজুর ওই যে ওইগুলো একটু কেমন জানি বুঝতে কষ্ট হচ্ছে ও আচ্ছা আচ্ছা। কত নম্বর মাসলা এটা? ওই 12 নম্বর নি নাকি 11 কত থেকে শুরু হবে, 11 21 থেকে নম্বর আজকে 11 থেকে। আচ্ছা ঠিক আছে, বললে তাহলে চারটি আর পাট্টি এগুলা হুজুর এখানে অনেক শব্দ আছে যেগুলা টাকটি না কি জানো উচ্চারণটা কেমন জানি লাগে টাকটি আর পাট্টি। জি 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 আচ্ছা, টাকটি আর পাট্টি বুঝতে পারছেন? এটা হচ্ছে ট ট আকারে টা ক টাক সিগারেটি টাকটি আকারে পাট সিগারেটি আকারে পাট পাট সিগারেটি পাট্টি, জানি টাকটি আর পাট্টি। জয়নাল মনে করছে পায়খানার কথা বলছে। রাজমল ভাই এসব কি ক্লাসের ভিতরে আচ্ছা, 11 নম্বর না 12 নম্বর? अगर किसी ने नाक में तो अगर किसी के नाकों में आटा लगकर सूख गया हो और उसके पीछे या तो हासी और না ফোন মে হুজুর এটা 11, 12, 13 নম্বর থেকে হুজুর শুরু। 13 নম্বর থেকে একটু এগুলা একটু মানে শুধু পড়াই দেন আর বাংলাটা একটু বলে দেন, এত ভাঙ্গে ভাঙ্গে বলেন লাগতো না হুজুর। 13 নম্বর থেকে? हाँ हाँ अच्छा, धरें जब वजू कर चुके हो, जब वजू कर चुको तो सूरा इन्ना अंजलना और ये दुआ पढ़ो। मैं इन्ना अंजलना फी लैलातुल कद्र, এই সূরাটা ওই যে দুয়ার নিচে যে উর্দুটা দেওয়া আছে না ওইটা একটু এই যে এখানে যে সূরা হাজি ইন্না আনজালনা তার নিচে ওই আচ্ছা আচ্ছা, দেখি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। হ্যাঁ হ্যাঁ এর নিচে একটা উর্দু লেখা আছে ওইগুলো বুঝতে কেমন জানি একটু কষ্ট হচ্ছে अच्छा, উর্দু লেখা 14 नंबर मसाला, जब वजू कर चुके तो बेहतर है कि যখন ওযু করবে তখন উত্তম ইহা যে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়বে। इस नमाज को जो वजू के बाद पढ़ी जाती है, এই নামাজকে যা ওযু করার পর পড়া হয়, বুঝতে পারছেন? পড়ি जाती है মানে কি ওযু করার পর পড়া হয়, তাহিয়াতুল ওযু कहते हैं, তাহিয়াতুল ওযু বলা হয়। তাহিয়া শব্দটা হবে কি তাহিয়াতুল ওযু कहते हैं, তাহিয়াতুল ওযু বলা হয়। হাদিস শরীফ में इस नमाज का
इस नमाज का बड़ा सवाब आया है মানে হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই নামাজের অনেক সওয়াব। 15 নম্বর মাসালা अगर एक वक्त वजू किया था। 15 নম্বর মাসালা বলতেছে যদি এক সময় ওযু করে নিয়েছে, হ্যাঁ, ফের दूसरा वक्त आ गया, অতঃপর দ্বিতীয় ওয়াক্ত চলে আসলো। প্রথমে যে আসরে ওযু করছে, আসরে ওযু করার পর কি হয়েছে, নামাজ টামাজ পড়ছে, নামাজ পড়ার পর দ্বিতীয় ওয়াক্ত চলে আসলো। তো কি বলতেছে, ওযু কিয়া থা, ফের दूसरा वक्त आ गया, দ্বিতীয় ওয়াক্ত চলে আসলো মানে কি মাগরিবের ওয়াক্ত চলে আসলো। और अभी ওযু नहीं टूटा, তখন কি হয়েছে, তখন পর্যন্ত ওই আসরের ওযুটা বাকি আছে, ভাঙেনি। বুঝতে পারছেন? वजू नहीं टूटा तो इसी वजू से नमाज पढ़ना जायज है। वही वजू द्वारा नमाज पढ़ा जायज আছে। और अगर ताजा करे, হ্যাঁ, তাজা ওযু করে, যদি দ্বিতীয়বার ওযু করে নেয় বা নতুন করে ওযু করে নিল, মাগরিবের রক্ত আসছে তার জন্য কি করলো সে, ওযু করে নিল, ওযু আছে না আছে এটা স্মরণ আছে তাও ওযু করে নিল। বুঝতে পারছেন? বলছে तो बहुत সওয়াব মিলতা है, তাহলে তার কি হবে, অনেক সওয়াব পাইবে সে। মিলতা है মানে কি, পাওয়া, মিলা মানে পাওয়া। 16 नंबर मसाला जब एक दफा वजू कर लिया और अभी वो टूटा नहीं, যখন একবার ওযু করে নিয়েছে, বুঝছেন, जब एक दफा মানে একবার, যখন একবার ওযু वजू कर लिया বা ওযু করে নিয়েছে, और अभी वो टूटा नहीं, তো এতক্ষণ পর্যন্ত কি হয়নি, ওযুটা ভাঙেনি। ওযু করার পর ওযু আছে, ওযু অবস্থায় সে আছে, ওযু ভাঙেনি। তো जब तक इस वजू से कोई इबादत ना कर ले, যতক্ষণ পর্যন্ত এই ওযু দ্বারা ইবাদত না করে নিবে, সার্টেন ইবাদত না করে নিবে, इस वक्त तक दूसरा वजू करना मकरूह और मना है। মানে এই ওযু করছে যে, বুঝতে পারছেন, একবার ওযু করে নিয়েছে, এই ওযু দ্বারা কোনো ইবাদত করেনি আর ওযু ভাঙেনি, ওই ইবাদত না করে, इस वक्त तक दूसरा वजू करना मकरूह और मना है। ওই সময় পর্যন্ত দ্বিতীয় ওযু করে এবং এটা কি মাকরুহ এবং নিষেধ। अगर निहायत अगर नहाते वक्त किसी ने वजू किया है, যদি কেউ গোসল করে, কেউ যদি কি করে নেয়, ওযু করে নেয়, তো इसी वजू से নামাজ পড়না चाहिए, তাহলে ওই গোসল করার সময় যে ওযু করেছে ওই ওযু দ্বারাই নামাজ পড়ে নেবে। বুঝতে পারছেন? বেগার উসকে টুটে दूसरा वजू ना करे, মানে ওই ওযু ভাঙ্গা ব্যতীত দ্বিতীয়বার ওযু করবে না। ঠিক আছে? বেগার উসকে টুটনে মানে ওই ওযুটা ভাঙ্গা ব্যতীত दूसरा वजू ना करे, দ্বিতীয়বার ওযু করিবে না। हाँ, अगर कम से कम 2 रकात नमाज उस वजू से पढ़ चुकी हो, যদি কম থেকে কম 2 রাকাত নামাজ পড়ে নেয় ওই ওযু দ্বারা, যে গোসলের সময় যে ওযু করছে ওই ওযু দ্বারা 2 রাকাত নামাজ পড়ে নেয়, তাহলে पढ़ चुके हो तो वजू करने में कुछ हरज नहीं, তাহলে ওযু করার দ্বারা কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? বলকে সওয়াব হয়, বরং সওয়াব আছে। তাহলে কি করবে, যদি কেউ ওযু করে নেয় গোসলের সময় বা তার অভ্যাস, বুঝতে পারছেন, সারাদিন ওযু অবস্থায় থাকা, আসলে ওযু অবস্থায় থাকা একটা ইমানের অনেক বড় ফজিলত, মানে অনেক ফজিলত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ওযু করতেন। তো হাদিসের মধ্যে আছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পর যে জান্নাত যখন ভ্রমণ করে, জান্নাত সায়ার করে, ঠিক আছে না, জান্নাত জাহান্নাম দুটাই তো ভ্রমণ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শব্দ পায়, খটখট শব্দ পায়। বুঝতে পারছেন? খটখট শব্দ পাওয়ার দ্বারা কি করে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে এটা কার আওয়াজ বা কিসের আওয়াজ।
বলতেছে আপনার গোলাম যে বেলাল বেলাল আছে, ও বেলালের আওয়াজ, মানে বেলাল যে হাঁটতেছে হাঁটাটা, তার আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছায় দিছে জান্নাতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর জিজ্ঞেস করে, এ বেলাল, তুমি কি আমল করো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অজু কজায় হাজত ছাড়ার পর অজু করে নিই সাথে সাথে, আর সবসময় অজু থাকা চেষ্টা করি, অজু অবস্থায় থাকার চেষ্টা করি। তখন বলতেছে, তোমার এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার কদমের শব্দ আমাকে জান্নাত পর্যন্ত শুনাইছে। তার মানে সে কি জান্নাতি, বুঝতে পারছেন না? তো অজুর জি। ফজিলত অনেক, অজুর দ্বারা বরকত হয়। মনে করেন যে কারো জিন্দেগির বরকত হইতেছে না, সমস্ত কিছু খালি লস হইতেছে, সে যদি অজু অবস্থায় থাকে আল্লাহ তাআলা কি করবে, বরকত দিয়ে দিবে। বুঝতে পারছেন? হুজুর জি। এই এখানে আছে না, অজু করনে মে কুছ হারাজ নেহি হ্যায়, এই হারাজটা কি হবে হুজুর? হারাজ অর্থটা? হারাজের অর্থ হারাজ, সমস্যা, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, জি 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 হুজুর। कुछ हरज नहीं बल्कि सवाब है, बरং सवाब আছে। अच्छा, 17 नंबर मसला, किसी के हाथ या पाँव फट गए, कारो हाथ अथवा पा फटे গেছে और उसमें मोम रोगन या और कोई दावा भर ली। আহ, যদি কারো হাত পা ফেটে যায়, তার ফাটার, ফেটে মানে এখানে গর্ত বুঝাইছে, অথবা ফেটে যায় ইয়া খাদ হয়ে যায় না, এরকম বোঝায়। তো ওই জায়গায় কি বলছে, রোগান মানে কি হুজুর? এই রোগান, মোম আর রোগান ওই ওষুধ জাতীয় একটা জিনিস, বুঝতে পারছেন? আগে গাছামো জিনিস ব্যবহার হতো না, ওটাই বলতেছে রোগান। এখানে কি মোম বলতে মোমে বুঝাইছে নাকি আমরা যে মোম যে বাতি জ্বালাই ওই মোম নাকি? ওটাও হতে পারে, অথবা এই যে মৌমাছির চাক থেকে মোম হয় যে ওটা। ও আচ্ছা আচ্ছা, ওই তো মোম, মানে ওষুধ জাতীয় একটা জিনিস আর কি, রোগান নাই। হুজুর এমনি আপনার মৌবে একটা মলিন আছে হুজুর, মৌবে একটা মলিন আছে, তো ওষুধ আছে ও, মৌ। আগের যুগে তো এই মোম ছিল না, বুঝতে পারছেন না? জি আগের জি যুগে জি কি মোম ছিল? ছিল না। এই জি কিতাব লেখা হয়েছে মনে করেন যে আরো কত বছর আগে, আরো 100 বছর আগে, বা 100 বছর না হলেও 90 বছর আগে, এরকম এরকম বছর আগে মহলম টহলম তো ইদানিং বের হয়েছে, গত 20-25 বছরের মধ্যে, তাই না? নাকি জি আরো জি আগে? আচ্ছা, তো इसमें मोम रोगन या कोई দাওয়া ভরলি, মানে আগের যুগে কাঁচামাক ওষুধ ব্যবহার করা হতো বেশি। আর একটা কি বলা হয় যে আয়ুর্বেদিক, আয়ুর্বেদিক ওষুধ কি করতো, মানুষ ব্যবহার করতো, এতে মানুষ দ্রুত সুস্থ হইতো। বুঝতে পারছেন না? শরীরের মনে কর যে জায়গায় আঘাত লেগছে ওই জায়গাটা দ্রুত সুস্থ হয়ে যেত। আয়ুর্বেদিক চিকিৎসা আছে, এখনো আছে, তো ওটা জঙ্গলের ভিতর, ও খুব কম পাওয়া যায়। এখন তো ডাক্তারি চিকিৎসা আরো অনেক কি হয়েছে, বৃদ্ধি পাইছে, এবং আরো যত আপডেট হওয়া দরকার, পরিপূর্ণ আপডেট হইতেছে ডাক্তারি বিদ্যায়। তো এগুলা এখন কি নাই, হদিস নাই, মানে এগুলা গায়েব হয়ে যেতে লাগছে। বুঝতে পারছেন? মম রগন এখন এগুলা দিলে ডাক্তাররা বলবে "এই পাগল হয়ে গেছে, জিনিসটা পচে যাবে", এরকম বলবে। হ্যাঁ, তো কেউ আছে নাকি ডাক্তার আমাদের এখানে? কোনো নুরুদ্দিন ভাই? ভাই। জি, জি নুরুদ্দিন নুরুদ্দিন ভাই। ভাই আছে। নুরুদ্দিন ভাই। ও, আপনার ডাক্তারি বিদ্যায় কি বলে, মম লাগানো যাবে? জি হুজুর, লাগানো যাবে, তবে ওর সঙ্গে একটু ওষুধ দিলে আরো ভালো। হয়তো ওষুধেরটা আগে আসবে। তো যাই হোক, আমাদের যেহেতু ডাক্তার বলে আগের দিয়েছেন। আগে ছিল, আগে এইসব লাগানো যেত, তখন কাজ হতো। এখন মানুষের শরীর অন্যরকম হয়ে গেছে। জি জি। ও, মানে ডাক্তারি বিদ্যা আপডেট হওয়ার সাথে সাথে মানুষের শরীরও আপডেট হয়ে গেছে, বুঝতে পারছেন না? মানুষ এত বিষাক্ত জিনিস খাচ্ছে, আর সহজে সাধারণ জিনিস আর কাজ হচ্ছে না। তবে ওগুলোতে কাজ হয়, এই যেমন শীতকালে ফেটে গেলে মোম লাগালে খুব ভালো কাজ হয়। মোমের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মিক্স করে একটা অয়েন্টমেন্ট মতো তৈরি করে ওটা যদি ফাটাতে লাগানো হয়, রেগুলার ফাটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো ডাক্তারের রেফারেন্স পাইলেন তো আপনারা, তাহলে আপনারা যেটা ভালো লাগবে সেটা করবেন ইনশাআল্লাহ।
তারপর হচ্ছে কি বলতেছে এখানে, ও 17 নম্বর হুজুর মাসালা। ওই যে পড়ছেন না, মোবরাগান অগারা। মোম রগন ইয়া কুই দাওয়া নাকি, হ্যাঁ হ্যাঁ জি হুজুর এখান থেকে পড়ছেন। আর কুই দাওয়া ভরলি, মানে এই যে কোনো দাওয়া বলতে এখানে সমস্ত ওষুধ বুঝাইছে, বুঝতে পারছেন? তাহলে ডাক্তারি ওষুধও এখানে ধরে নিয়েছে, ধরেন। अच्छा और उसके निकलने से जर्द होगा, जर्द होगा, जर्द মানে কি ব্যথা, বুঝতে পারছেন? জর্দ মানে কি, বা দর্দ, দদ র দাল, দর্দ, দর্দ মানে কি ব্যথা। ব্যথা और যন্ত্রণা। अच्छा ব্যথা যন্ত্রণা, और बगैर उसके निकलने निकले ऊपर पानी बहा दिया তো অজু দুরস্ত হয়। তাহলে কি বলতেছে, এই যে এখানে মম রগর দাওয়া দাওয়া ওষুধ কি আছে, লাগানো আছে, ওটা বের করলে এখানে সুরত বলে দিয়েছে, যেটা যদি বের করে তাহলে ব্যথা হবে বেশি, বেড়ে যাবে। তাহলে কি করবে, এটা না বের করে এর উপর কি করবে, ধুয়ে নিবে। আর বেগার উসকে নেকালে, ওটা বের করা ব্যতীত আহ, উপরেই কি করবে, পানি বাহালে, পানি কি করবে, ঢেলে নিবে। তো অজু, তো অজু দুরস্ত হয়, তাহলে অজু ঠিক হয়ে যাবে, বা সঠিক আছে, বা অজু হয়ে যাবে। মানে ওটা বের করা জরুরি নয়, এটা বলতেছে। তো যদি অসুস্থ বেড়ে যায় তাহলে কি করবে না, বের করবে না। আর যদি এটা সুরত তো সামনে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো অজু করতে ওয়াক্ত 18 নম্বর মাসালা, অজু করতে ওয়াক্ত, अच्छा অজু করতে ওয়াক্ত ক্রিয়া, এই শব্দটা কি পড়াইছিলাম, খেয়াল আছে? ईडी ईडी ইড়ি ईडी পার, पर ইড়ি किसी পার। और जगह पानी नहीं पहुंचा। হ্যাঁ, তো এডি বলতে পায়ের গোড়ালি বোঝায় না হুজুর? হ্যাঁ, এডি, জি জি, এড়ি এড়ি, ওর পায়ের গোড়ালি, ঠিক আছে। জি পায়ের গোড়ালি। एड़ी पर या किसी और जगह पर, इसी किसी और जगह पानी नहीं पहुंचा, और जब पूरा वजू हो चुका, तब मालूम हुआ कि फलानी जगह सूखी है। মানে অজু করছে, অজু করা শেষে বলতেছে এই যে পায়ের গোড়ালি, অথবা পায়ের গোড়ালিটা একটু কি হয়, একটু শুকনো থেকে যায়, একটু কসলাতে হয়, হাত দিয়ে ডলতে হয়, বুঝতে পারছেন? এই জন্য এই জায়গাটা বিশেষ করে বলছে। শীতের দিন একটু বেশি হয়, কারণ শীতের দিন ধুলাবালির কারণে পা ফেটে যায়। তারপরে হচ্ছে কি হয়, মনে করেন যে ক্রিম ব্যবহার না করার কারণে, ক্রিম অথবা তেল ব্যবহার না করার কারণে পাটা কি হয়, আহ, শুকনো থেকে যায়, পানি ঢাললেও ভিজে না, ডলতে হয়। কারো হয় কিনা জানি না, তবে আমার হয়, আমার ডলতে হয়। আচ্ছা, তো একটু কষ্ট করে হলেও কি করা, ডলে নেওয়া, কারণ আমি নামাজ পড়ি না, অথচ আমার অঙ্গ প্রত্যঙ্গ শুকনো আছে, ওজুটা পরিপূর্ণ হয়েছে, তাহলে কষ্টটা পুরোপুরি বৃথা গেল। তাহলে কি করা, যে ডলে না, তোমার হাত মিলাইতেছে। আচ্ছা, স্যার শীতকালে এগুলো বেশি হয়, শীতকালে। जी जी, तो वहाँ वहाँ पर फकत हाथ फिर लेने काफी नहीं है, बल्कि पानी बहाना चाहिए, বরং সেখানে কি করা, পানি ঢালা উচিত। পানি ঢেলে নাড়া, বুঝতে পারছেন? পানি ঢালে কসলানো, কি বলেন আপনার, কসলানো নাকি? যাই হোক, যা যেটা ভাষা এটা বুঝেন, সমস্যা মানে নেই। ডলা বলি ঘষে হুজুর, ঘষে ডলা, নেওয়া। ঘষে নেওয়া, ডলে নেওয়া। আচ্ছা, বুঝি নাও, বুঝে নাও। আচ্ছা, 19 হুজুর নম্বর মাসলা, সাউন্ড আসছে হুজুর, ওই যে কার কোথা থেকে? আগুন ভাই থেকে সাউন্ড আছে। আচ্ছা, 19 নম্বর নুরুজ্জামান মাসলা। ভাই, নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই। আচ্ছা, 19 नंबर मसाला, अगर हाथ पाँव वगैरह में कोई फोड़ा
कि कोई फोड़ा है या कोई और ऐसी बीमारी है कि उस पर पानी डालने से नुकसान होता है तो पानी ना डाले। যদি হাত অথবা কোনো জায়গায়, ঠিক আছে, হাত পাও অথবা কোনো জায়গায় অগয়রা মানে বিভিন্ন জায়গাতে পারে, আচ্ছা অগয়রা কুই ফোড়া ফোট হয় অথবা এমন বিমারি অসুস্থতা যে পানি ডালার কারণে, পানি দিয়ে ধোয়ার কারণে অসুস্থতা কি হবে, বেড়ে যাবে, নোকসান অথবা ক্ষতি হবে, বেড়ে যাবে অথবা ক্ষতি হবে। আচ্ছা, नुकसान होता है तो पानी ना डाले, পানি পানি ঢেলবে না, পানি ব্যবহার করবে না ওই জায়গায়, ছেড়ে দিবে। বলে, अच्छा तो पानी ना डाले। वजू वजू करते वक्त सिर्फ ভিগা হাত ফের লেবে। উজু করার সময় হাতটা অন্য হাত ভিজে ওর উপর কি করবে, মাসে করে নিবে। ফের নেবে মানে কি, মাসে করে নেবে। তারপর হচ্ছে फिर लेवे उसको मासे कहते हैं, इसको मासे कहते हैं, या के बोला है मासे। और और अगर ये भी नुकसान करे तो हाथ भी ना হাত भी না ফেরে। যদি মাসে করার দ্বারাও যদি ক্ষতি হয় তাহলে কি হবে না, ভিজা হাত ওর উপর কি করবে না, ফেরাবে না, মাসে করবে না। বুঝতে পারছেন? हाँ हाँ, না ফেরে। इतनी जगह छोड़ दे, এতটুকু জায়গা কি করবে, ছেড়ে দিবে। এখন 20 নম্বর মশালা, আগার জখম জখম পর পট্টি বাঁধে। পট্টি মানে কাপড় দ্বারা যেটা বাঁধা হয় তাকে বলা হয় পট্টি। বুঝতে পারছেন? কি বললাম? কাপড় দ্বারা, কাপড় দ্বারা যেটা বাঁধা হয় তাকে বলা হয় পট্টি। আর বাঁশ টাস এগুলো দ্বারা যেগুলো বাঁধা হয়, জখমের উপর বাঁধা হয় মানে কি, ক্ষত স্থানের উপর, জখমের উপর যেগুলো বাঁধা হয় কাপড় দ্বারা সেটাকে বলা হয় পট্টি, প দিয়ে। আর যেগুলো বাঁশের দ্বারা করা হয় সেটাকে বলা হয় টাট্টি। টাট্টি, ট টকের টা ট টাট সিগারেটি টাট্টি, বা টি এটা টিই, এটা কি টিই, টাট্টি। বুঝছেন? বানান ঠিক আছে না ভুল হয়েছে? মাস্টার TATTI। ও TATTI, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টাট্টি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দি, তাহলে কি হলো, একটা হচ্ছে পট্টি, পট্টিটা হচ্ছে কাপড় দ্বারা হবে, আর টাট্টিটা হচ্ছে বাঁশ, বাঁশ বা কমচি দ্বারা। বুঝতে পারছেন? এটা বলতেছে अगर जख्म पर पट्टी बांधे बांधे हो और पट्टी खोलकर जख्म पर मसे करने से नुकसान हो, या पट्टी खोलने बांधने में बड़ी दिक्कत और तकलीफ हो तो पट्टी के ऊपर मसे कर लेना दुरुस्त है। বুঝছেন? মানে কি বলছে, যদি জখমের উপর পট্টি বাঁধা থাকে, বুঝতে পারছেন, পট্টি বাঁধা থাকে, পট্টি খুলে দ্বারা কি হবে, পট্টি খুলকর জখম পর মাসে করনে সে নুকসান हो। মানে পট্টিটা খুলে জখমের উপর মাসে করার দ্বারা কি হবে, ক্ষতি হবে, নুকসান মানে ক্ষতি হবে। হ্যাঁ, অথবা পট্টি খুললে বাঁধনে মে বড় দিক্কত হয়, মানে খোলা বাঁধার মধ্যে অনেক অসুবিধা হয়, কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয়, অসুবিধা হয়, অথবা কি হয়, রোগটা বেড়ে যায়, তাহলে কি করবে, ওই জায়গাটা পট্টির উপরই মাসে করে নিবে। বুঝতে পারছেন? তো ও तकलीफ हो तो पट्टी के ऊपर मसे कर लेना दुरुस्त है, पट्टीर ऊपर मसे करा दुरुस्त है। अगर ऐसा ना हो तो पट्टी पर मसे करना दुरुस्त नहीं। যদি এগুলো সমস্ত কারণ না পাওয়া যায় তাহলে পট্টির উপর মাসে করা কি নাই, জায়েজ নাই। पट्टी खोल कर मसे पट्टी खोल कर जख्म पर मसे करना चाहिए। পট্টিটা খুলে
জখমের উপর মাসে করা উচিত। মানে এই সমস্ত কারণ যদি না পাওয়া যায়, এখানে যেটা বললো, একটা ক্ষতি, একটা হচ্ছে অসুখ বেড়ে যাওয়া, এটা হচ্ছে কষ্ট, তারপর হচ্ছে উম, আরো অনেক কিছু আছে, যে ইনফেকশন হয়ে যাওয়া, এই সমস্ত যদি কারণ থাকে তাহলে কি করবে, ওর উপরই মাসে করে নিবে। আর যদি এগুলো সমস্ত কারণ না পাওয়া যায় তাহলে কি করবো, এটা খুলে মাসে করে দেওয়া উচিত। এখন হচ্ছে কত 21 নম্বর मसला। अगर पूरे पट्टी के नीचे जख्म नहीं है, যদি পট্টির পট্টি যতটুকু ঢাকা আছে, তো ঢাকাটার পুরোপুরিটা কি নাই, জখম নাই, তো আগার नहीं है, तो अगर पट्टी खोल कर जख्म छोड़कर और सब जगह धो सके, কি ধো থাকে তো ধোনা চাইয়ে। মানে এখানে বলতেছে যে যদি পট্টি যতটুকু বাঁধা আছে ওই সমস্ত জায়গা ব্যতীত আরো কি করা আছে, বেশি জায়গা নেই, ভালো জায়গাগুলো কি করা আছে, পট্টি দ্বারা বাঁধা আছে, তাহলে পট্টিটা খুলে জখমের জায়গাটা ছেড়ে যেগুলো জায়গা ভালো আছে ওই জায়গাটা কি করতে হবে, ধুতে হবে, বুঝছেন? আর সব জায়গা ধো সকে তো ধোনা চাইয়ে, তাহলে ধোয়া উচিত, ধোয়া সম্ভব হলে ধোয়া উচিত। अच्छा, और अगर और अगर पट्टी ना खोल सके तो सारे पट्टी पर मसे कर सारे पट्टी पर मसे कर लेना। ছোট ছোট লেখা তো হেরে যাচ্ছে। अच्छा, पट्टी पर मसे মাসে করলে রে कर ले जहाँ जख्म है वहां भी, और जहाँ जख्म नहीं है वहां भी, जहाँ जख्म আছে ক্ষত স্থান আছে উহা, যা ক্ষত স্থান নাই উহাও। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক নাকি আরো দিব? এই পর্যন্তই থাক। এই পর্যন্ত থাক হুজুর। আচ্ছা, বেশি হয়ে গেল নাকি? যে না যতটুকু না হুজুর, না থাক হুজুর, তাহলে আগামী দিন একদম প্রথম থেকে ধরে নেই পর্যন্ত পারবো না ইনশাল্লাহ। মানে আমার হচ্ছে কুয়া থেকে আসার মানে কি জোর থেকে আসার সময় ঠান্ডা লেগে গেছে, মানে ট্রেন চলছিল তো, ট্রেনের জায়গা জানলা লাগানো যাচ্ছিল না, নষ্ট হয়েছিল, এর কারণে যা ঠান্ডা আছে সব ধরে নিয়েছি, সর্দি কাশ যা আছে সব লেগে গেছে। কথা কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা দোয়া করবেন। হুজুর হুজুর জি, সব ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সব ঠিক হইবে। পান নেন, আদা নেন, আর একটা লবঙ্গ নেন, আর একটু মধু, কালো জিরা হুজুর 3 বার মারেন, শরীর গরম হয়ে যাবে, এগুলা কাটতে দেবে হুজুর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওস্তাদ বলছি, বড় কলকাতা পিজির ডাক্তার আমাকে বলেছিলেন, আমার তো সর্দির প্রবলেম, যদি আপনার মানে নাক এঁটে থাকে, সর্দি সারাক্ষণ থাকে, তাহলে একটু ওই যে রসুনের একটা খোল, একটা গোটা যেটা ভাঁজ ভাঁজ থাকে, 4টে 5টা নিবেন ছাল, ওই একটা একটা করে ছোট ছোট ওই 4টে 5টা নিবেন, নিয়ে একটু থেতে নিবেন, নিয়ে ওতে একটু কাঁচা ওই যে হলুদ হলুদ সামান্য পরিমাণ দিয়ে একটু উষ্ণ গরম করে একবার খাবেন, আপনার নাক, আপনার সর্দি সব চলে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালো ভালো খেয়াল আসতেছে। আর কেউ আছে নাকি কবিরাজ ডাক্তার? হুজুর জি হুজুর ওস্তাদ, এগুলো আমি ডাক্তারের ন্যাচারাল তো, পরামর্শ, এগুলো আমরা তো ডাক্তার নয়, আমি এমনি শুনেছি। না ঠিক আছে, ঠিক আছে। নাজমুল আমার ভাই, হুজুরের জন্য ওখান থেকে একটা ফু মেরে দাও। ও জি ভাই খুদি। ওস্তাদ, জি, আব্দুর রহিম ভাই বলছিল না, আব্দুর রহিম না কোন ভাই বলছিল যে এত রাতে যাওয়ার কি দরকার, সকালে যেতে পারতো। ওস্তাদ, আমার মনে হয় পুরো মানে পৃথিবীর জমিনে আমার মতো ইমাম কম আছে, কারণ আমার একটাই ছুটি হয়, সেটা হলো ঈদ উল ফিতরের পর 4 দিন বাড়ি গিয়ে থাকি, বাদ বাকি ছুটি নেই, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমি ওই দিন যাব, মায়ের বাড়ি যাচ্ছি, তো মায়ের ঘরটা রং করতে হবে, রং অন্যরকম হয়ে গেছে, আমি 10 মিনিট বেশি ওখানে সময় দেবো, মায়ের কাছে থাকবো, ওই রাতে গ্রামের পাড়ার একটা জলসা আছে ওখানে থেকে, আর ওই সকালবেলা আবার বেরিয়ে এসে মসজিদ ধরে নেবো। আমি ছুটি করি না মসজিদে,
ছুটি থাকে আমি তবু করি না, বড় জায়গা তো। আর মুয়াজ্জিন নেই, নামাজ পড়ানোর লোক নেই, এই এত বড় গ্রাম, একজন যে নামাজ পড়াবে, যে দুটো সূরা পড়ে নামাজ পড়াবে, সেই লোকটাই নেই। সব ঝামেলা, এ বলবে ও ভালো না, ওর নামাজ হয়নি। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ সহজ করে দিক, আসান করে দিক। নাহলে ভাড়া করে দিবেন। তো মায়ের তো একটা হক আছে, ওটা তো আদায় করা দরকার, বুঝতে পারছেন জি না? না না, যাই যাই, ওই মাঝে মাঝে যাই, গিয়ে ঘুরে আসি, ওই একদিন যাই, তারপর দিন চলে আসি, থাকি না। হুম। এবার নামাজ পড়াবার লোক নেই, আর পাশে যে একটা হাফেজ সাহেব নিয়ে আসবো যে নামাজ পড়াবে 5 দিন, সে হাফেজ সাহেবও নেই। আমার গ্রাম এত বড়, একটা হাফেজ নেই, মাওলানা নেই, কিচ্ছু নেই। আচ্ছা জি। আচ্ছা, যাক আল্লাহ সহজ করে দিক। আপনার সফর কি করেন, আরামদায়ক করেন, নিরাপদে পৌঁছায় দেন। আমিন। আহ, যারা যারা নিতে চান নেন, সমস্যা নাই। যে ইমানের যে প্রশ্ন করছেন, ইমান তো হচ্ছে জি যে, হুজুর, ওই যে এক বন্ধু ইমানের প্রশ্নটা করছিল হুজুর। জি জি, এই যে ইমানে মুফাসসাল আছে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, ও আল্লাহ তাআলা রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর বিশ্বাস করে। হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, এবং কি যা কিছু হয় তকদিরে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এর উপরে বিশ্বাস করা। অশাররিহি, খারাপ যদি হয় ওটার উপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। অশাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলা থেকে হয়। আল বাআসি বাদাল মাউত, এবং কি আমরা যে কি আহ, মৃত্যুর পর পুনরায় জীবিত হব, অর্থাৎ কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা হাজির করবেন, বুঝছেন? এটার উপর বিশ্বাস করা, এটা হচ্ছে মূল। তারপর এগুলার পুরো শাখা আছে। হচ্ছে যে সমস্ত আহ, ইমানের প্রথম শাখা আছে যে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা এবং সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে প্রথম শাখা। আর সর্বশেষ শাখা আছে যে আহ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কি করা, আহ, সরায় দেওয়া, সরায় দেওয়া, এটা কি ইমানের একটা অংশ, বুঝতে পারছেন? তো আর যদি ন্যায় অন্যায় দেখে, তাহলে কি করবে, সে প্রথমে হাত দ্বারা বাধা দিবে, তারপরে কথার দ্বারা বাধা দিবে, অথবা কি করবে, মনে মনে কি করবে, ঘৃণা করবে তাকে। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। তো আসলে ইমানের বিষয় আল্লাহ তাআলার সাথে, তো আল্লাহ তাআলাকে যে যত ভালোভাবে জানবে, ইমান তত কি হবে, মজবুত হবে, বুঝতে পারছেন? মূলত ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এই দুটাই ইমানের হচ্ছে কি উম, মূল, মানে সব মোট কথা যেটা বলে না, মানুষের কথা, মনে করে একটা কথা বলা হলো, বা এখানে একটা অনেক কথা বলা হলো, তারপর সারাংশ যে বলা দেওয়া হয়, ওটার উপর কি করা, মানুষ চলা। তো ওই আল্লাহ তাআলা সারাংশ কি করে দিয়েছেন, আমাদেরকে জেনে দিয়েছেন। এগুলোর উপর পরিপূর্ণ যদি আদায় করা যায়, পরিপূর্ণ যদি চলা যায়, তাহলে সমস্ত গুলা কি করা যাবে, পরিপূর্ণ আদায় হয়ে যাবে। না জানলেও ওটা কি হবে, মানার ভিতরেই হয়ে যাবে। কারণ মানুষ যদি আল্লাহকে ভয় করে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে, তাহলে তার জিন্দেগি কি পুরোটাই কামিয়াব। কারণ একটা হচ্ছে আল্লাহ তাআলা, একটা হচ্ছে যে আল্লাহ তাআলা জিন্দেগি, আল্লাহ তাআলা যেটা বলছেন ওটা করার চেষ্টা করছে, ভয় করছে। আর একটা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বলতেছেন কথা। হুম, সরি।
কি বলছে এটাই জেনারেল তো অজাহাত করতে হবে, বোঝা যাচ্ছে না এটা উত্তর। কেউ আছেন লাইনে? এটা কি বুঝাইছে এটা বুঝতে পারতেছি না। জি হুজুর, কোনটা কি? এই যে লাস্টেরটা, যে হুজুর দাঁড়ান জেনারেল একটু। জেনারেল ব্যাকগ্রাউন্ডে। জি, জেনারেল ব্যাকগ্রাউন্ডে এই প্রশ্ন করলে উত্তরটা আমি কেমন দিলে ভালো হয় হুজুর? আচ্ছা আচ্ছা, জেনারেল ব্যাকগ্রাউন্ড বলতে মানে যারা কলেজে পড়ে তাদের? জি জি, হ্যাঁ, জেনারেল স্কুল কলেজে পড়ে। আচ্ছা, হ্যাঁ, ইমানের ইমানের মজমালে অর্থ বললেই হবে। মানে ওটাই একটু বলবেন যে বুঝাই দিতে হবে যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে, এটা বললে হবে। না, আপনার থেকে যে দায়িত্ব থাকবে এই দায়িত্বটা হয়ে যাবে। আর দায়িত্ব যে মনে করেন যে মানুষকে একটা জিনিস বুঝাতে হয়, যে বুঝলো না বুঝলো, ওটা প্রথমবার বলার দ্বারা কি হয়, সে তার জেনে পড়লো। সে যদি চিন্তা করে তাহলে সে কি পরিপূর্ণ বুঝতে পারবে, তাই না? যদি চিন্তাই না করে, তাকে তো বলা না বলা সমান এক। আর এটা যে পাগল, যারা পাগল দ্বারা কি করে না, জেনকে না খাটার কারণে সে কি পাগল হয়ে যায়। আর সে যদি জেন খাটাতেই পারে, সে পাগল হবে কেন? সে ভালো। বুঝতে পারছেন না? এরপর একটা কথা, তাহলে যে আমরা যদি বলে দিই যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, এটা হচ্ছে মূল ইমানের মূল কারণ হচ্ছে, ইমান তো হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। দেখো আমাদের কি 6 নম্বর বলে না তাবলীগে উসুল, যে এটাতে প্রথমে ইমানের প্রশ্ন যখন আসে, তখন আল্লাহ তাআলা অদৃশ্য জিনিসের ভিতর বিশ্বাস করা, যে আল্লাহ তাআলা আসমান থেকে কি করে সমস্ত ফায়সালা করেন, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন নাকি, সমস্ত নবী আসছে, কোরআন পাঠাইছে, তারপর আসমানি কিতাব আসছে, আগের উম্মত ছিল, তারপর কিয়ামতের পর আমাদেরকে কি হবে, পুনরায় জীবিত করা হবে, এই সমস্ত জিনিসই বলা। আর যেগুলা হাকিকত আল্লাহ তাআলা জানে, এটার উপর বিশ্বাস কর। বুঝছে না? যে বলে আমরা উর্দু কায়দায় পড়ছি যে আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দেন, আল্লাহ তাআলা বেইজ্জত করে, আল্লাহ তাআলা বাদশা মানে, আল্লাহ তাআলা ফকির বানান। এটাও কি বিশ্বাস করা? এটা কি ইমানের কি একটা ইয়া। তারপরে হ্যাঁ, যদি বেশি বলা লাগে তাহলে আপনারা কি করবে, উর্দু পেহলি যেটা আছে না, শুধু প্রথম সবক, ওটা বললে ইমানের কাহিনী হয়ে যাবে। বুঝতে পারছেন? সহজ বুদ্ধি দিলাম, জি জি, তাই না? ওই আমানতু বিল্লাহি ওর মানেটা জি। জি জি। না না, এই যে এই যে এখানে বলতেছে ও না উর্দু পেহলি, হ্যাঁ, তামাম আলম বিলকুল না পায়ে থা, এইটা। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত গুণগুলাই বললেই আল্লাহ তাআলার ইমানের পরিচয় দেওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সহজ। বুঝতে পারছেন না? কারণ এখানে তো সব ইমানেরই কথা। ও হামেশা है हमेशा रहेगा। বুঝতে পারছেন না? कोई चीज उसके মিসাল নেই, কোনো জিনিস আল্লাহ তাআলার মতো নয়। ও সবচেয়ে নিরালা হয়, এই সবচেয়ে কি আলাদা, বা जो वो जिंदा है हर चीज पर उसको কুদরত है, মানে সমস্ত জিনিসের উপর তার শক্তি আছে। এই সমস্ত জিনিস বললেই হবে। তো আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর যদি সে পেঁয়াজ ধরতেই চায়, তাহলে মনে করতে হবে সে মরার আগে সোজা হবে না। যাই হোক, এটা একটু কড়া হয়ে গেল। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে তার জন্য, সে যেন হেদায়েত পেয়ে যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আচ্ছা হুজুর, পরীক্ষার জন্য মানে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখতে হবে? ও, কত নম্বর পৃষ্ঠা? আচ্ছা আচ্ছা। কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখবেন না? আপনাদের পরীক্ষা তো একটা সুযোগ, বুঝতে পারছেন না? পরীক্ষার সুযোগ বলতে কিতাবের যে সমস্ত পৃষ্ঠা, যে সমস্ত অধ্যায় কাঁচা আছে, ওই সমস্ত অধ্যায়গুলা কি করে নেওয়া, পাকা করে নেওয়া, মানে যেগুলা পড়ার মতো হয়ে যায়। মানে আপনি যেগুলো পড়তেন, মনে করেন যে 7 পৃষ্ঠা পড়া হয়েছে, 7 পৃষ্ঠা পড়া তো অনেকদিন আগে হয়ে গেছে, এটা ঝালাই করলে কয়েকবার পড়লে আপনার কি হবে, স্মরণ হয়ে যাবে। তো আপনি দেখলেই বলে দিতে পারবেন এটা অর্থ কি। তো এরকম ভাবে সমস্ত পৃষ্ঠাগুলা কি পড়া, তাহলে এটা পরীক্ষার মাকসাদ আদায় হলো।
নাম্বার পাওয়া না পাওয়া এটা ইয়া না, হ্যাঁ, তবে নাম্বার পাবেন ইনশাআল্লাহ। ও যত কঠিন মনে করছেন অত কঠিন হবে না, সহজই হবে। কারণ এর আগের পরীক্ষা যেগুলো হয়েছিল ওগুলো সহজ ছিল, তারা অনেক ভয় পেয়েছিল। তারা পরীক্ষা দিতে গিয়ে তারপর বলতেছে হুজুর যত কঠিন মনে করি তত না। আপনারা দেননি এই হিসেবে একটু কঠিন লাগবে, দেওয়ার পর কি হবে, সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনাদের টার্গেট থাকবে যে প্রতিটা পৃষ্ঠা যেন আমাদের কি হয়, ঝরঝর হয়ে যায়। বুঝতে পারছেন? সামনে উর্দু পেহলি যখন আসবে তখন উর্দু পেহলির গুলা কি করা হবে, দাগিয়ে দেওয়া হবে। আর বেচতে যেও না, বেচতে যেও। আর কয়েকটা দেখে দিই। 18 নম্বর পর্যন্ত হয়েছে না? 18 নম্বর মাসালা কটা হলো? 1 2 3 4 5 6 7। হুজুর, জি জি। এই প্রশ্নগুলো কি আপনি নিজে তৈরি করবেন না এই মাদ্রাসার ইয়ে থেকে তৈরি করবে হুজুর? আমাদের যার যেটা সাবজেক্ট তাকে তৈরি করতে হবে। হ্যাঁ জি হুজুর। আর ওস্তাদ খাতা কে দেখবে, খাতা? যে প্রশ্ন করছে সে দেখবে। জি ওস্তাদ, নাজির ভাই নাম্বার আমার কম মনে দেওয়া হয় হবে। যার সাবজেক্ট সে ওস্তাদ না দেখলে ভালো হয়। কারণ এই যেমন আপনি আমাকে শ্রদ্ধা করেন, জয়নালকে ভালোবাসেন, এবার মনে করছে নাজুল ভাই ফেল করবে, যা পাস করে দিলাম। না না, ও হুজুর ভয় ভয় আছে খালি আমার পিছনে ক্লিক লাগানোর জন্য, বুঝছেন হুজুর? হুজুর এটা না যে পারবে লিখবে, যে না পারবে যে যতটুকু পারবে ওই হিসেবে তো তারে নাম্বার দেওয়া হবে, তাই না হুজুর? জি না, অতিভক্তি জোরে লক্ষ্য লাগে আবার। জি না স্যার, আমাদের এখানে একই সেই বললাম। পরীক্ষা হয় না, পরীক্ষা হওয়ার পরে সে হাই স্কুলে গিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছিল। ঝগড়া লাগিয়ে দিয়ে বলছে, বলছে খাতা কে দেখেছে, এরম নাম বলছে। হ্যাঁ, আর ওই কেসটা কি হয়েছে জানেন? কেসটা হচ্ছে একজন প্রধানের মেয়ে সে কোনোদিন ক্লাসও করেনি, আর ক্লাসে যায়নি, স্কুলে যায়নি, অন্য স্কুলে পড়ে। আর সে ওই স্কুলে ফার্স্ট হয়ে গেছে, আর অন্যজন সেকেন্ড হয়েছে। কি ঝামেলা! আচ্ছা আচ্ছা, যাক আমি মজা গান বললাম, ইয়ার কি করে ওটা হুজুর। জি না না, অবশ্যই অবশ্যই, আমরা তো ছাত্র। হ্যাঁ। আচ্ছা, তাহলে থাকবে হচ্ছে 21 আর 23, বুঝতে পারছেন? 21 নম্বর মশালা, 23 নম্বর মশালা। জি ওস্তাদ। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 6 আর ওদিক 7 8 9। আচ্ছা জি। মানে হচ্ছে 9 নম্বর মশালা, 17 18 17 15 18, তারপর হচ্ছে 23 21 21 23 আর কি, আর কয়েকটা দিদি আপনারা দেখবেন, সবগুলাই দেখবেন, তার ভিতরে এগুলো একটু বেশি করে দেখবেন তাহলেই হবে। বুঝতে পারছেন? একবার বলেন না কোনটা কোনটা। আচ্ছা, আর 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 একটা খুঁজে নিই, তারপরে বলতেছি, আরেকবার বলবো। 14টা দিই। 9 14, ধরেন 9 14 15 17 18 21 23, তারপরে হচ্ছে কত দিব, 12। হুজুর এটা উজু কা বয়ান নাই, জি উজুর বয়ানের মানে মাসলা নেই। হ্যাঁ, উজুর বয়ান, উজু বয়ান, উজু কা বয়ান, এই মাসলা। ঠিক আছে, আজকে বলার সময় চলে গেছে, মানে সময়টা অনেক সময় নিয়ে নিলাম, দুঃখিত। না হুজুর, না স্যার, আমি হুজুর ঠিক পড়াবেন। আছে। আমি যদি বলে সারা রাত থাক, সারা রাতই থাকবো ইনশাআল্লাহ। আমরা ট্রেন ধরবে কে? জি আমরা ট্রেন ধরবে কে? আমরা। ও স্যার আজকে, হ্যাঁ সে তো যেতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আজকের আবার গরু জবাই আছে, শনিবার রাতে গরু জবাই হয়। গরু জবাই কটা করে দিয়ে তারপর যাব, নাহলে গরু জবাই ছাড়লে হবে? প্রতিটা গরু 200 টাকা করে নিল। খালি হুজুর ওর টেকা কামাই দান দা হুজুর। আচ্ছা জি। নাজমুল ভাইরা গরু জবাই করলে এই ট্রেনের ভাড়াটা হয়ে যাবে। হুম।
আমার তো মেলা জন আছে নাকি? ঠিক আছে, জি আমি বিদায়। ওই হ্যাঁ বক্তা 20-30টা পরে, 25-30টা পরে। গলা ব্যথা, আমি ছুটি নিলাম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল ভাই 1000-5000 টাকা কামাই হয়ে যায় না? হ্যাঁ গরুটা হয়ে যায়। বলছি 1000-5000 টাকা কামাই হয়ে যায় রাতে। হ্যাঁ হ্যাঁ হয় গো। আবার আবার কেউ কেউ একটু পার্টি ভালো, ও আবার দেখে না, হুজুরকে 1000 টাকা দেয় ও আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। একটা গরুতে। এখানে এখানে গোশ দোকান নেই, গোশ দোকান থাকলে পুলিশ তুললে তুললে যাবে। আলী হাসান, হ্যাঁ বলো। আমাদের বাড়ি আসবে তাহলে, হ্যাঁ ঘুরে যাবে ইনশাল্লাহ। আচ্ছা। জয়ের ভাই, তুমি নাজমুল ফোন ভাই, দিয়েছিলে। হ্যাঁ তুমি ফোন দিয়েছিলে, তখন কারেন্ট চলে গেছিল জানো তো, আর এখনো কারেন্ট চলে গেছে। এবার তখন আর ফোনটা তুলিনি, আর করা হয়নি। কি খবর? খবর ভালো, এই রাতে রাতে যাচ্ছি, শরীরও একটু সর্দি লেগে আছে হালকা। এবার এখানে তো আর কোনো ছাত্র ফাত্র মানে ওস্তাদ নেই। কালকে রাত্রে মানে কালকে জলসা আছে জানো তো, বয়ান আছে। আমি আবার বক্তব্য দিতে হবে 2 ঘন্টা। এখন তাড়াতাড়ি যাচ্ছি, ঘরে একটু রেস্ট নিয়ে তারপর যাব। টাট্টি আর পাট্টির মশলাটা তো পড়া হয়নি। কই বলে দিচ্ছি, কত নম্বর বলো তুমি, আমি বলে দিচ্ছি। নাজমুল ভাই, টাট্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, বক্তব্য দেন, আমাদের মাঝে মাঝে একটু শুনায়েন, আমরা শুনবানে। জি ভাইজান, কোন জায়গায় চলছে এটা? এটা হচ্ছে ব্যাসপুর রাধানগর স্টেশন। আচ্ছা, বক্তা কে কে আসবে? বক্তা হলো, প্রধান বক্তা আমি আছি। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা। আর তারপরে আছে ওটা আহমদুল্লাহ সাহেব আছে, আহমদুল্লাহ সাহেব আছে। আচ্ছা, মানে বাংলাদেশের? না বাংলাদেশের নয়। ইন্ডিয়ার আহমদুল্লাহ, আমি ভাবছি মানে বাংলাদেশের নাকি? হ্যাঁ না, হ্যাঁ বাংলাদেশের নয়, ইন্ডিয়ার। আহমদুল্লাহ তো একবার দেখে নি বলছি। আচ্ছা। তেতাল্লিশ। আর বলছি তোমাদের এখানে জলসা হয়, খাওয়ানো হয়, খাওয়ানো লোকের? না। ও আমাদের এখানে সব বিরিয়ানি খাওয়ানো হয়, সব 60 হাঁড়ি 70 হাঁড়ি 100 হাঁড়ি বিরিয়ানি হয়। ওরে বাপ রে বাপ। বিশাল অবস্থা। আর বলছি আমার মানে টেনশনটা দূর হয়ে গেছে, কারণ 19 তারিখে একটা জলসা আছে, 19 তারিখে জলসাটা। আল্লাহ রহমে 21 তারিখে পরীক্ষা, তো মোটামুটি একটু পড়তে পারবো, মেন টেনশন হচ্ছিল প্রচুর। আচ্ছা বক্তা কারা কারা আসছে? বক্তা আসছে, আমি আছি প্রথম, তারপর আছে আহমদুল্লাহ সাহেব ক্যানিং, তারপর আছে মোহাম্মদ মাওলানা রায়হান সাহেব কুলদিয়া, মাওলানা শাহজাহান সাহেব কলস, মাওলানা নুরুল ইসলাম সাহেব ক্যানিং। 5টা বক্তা আছে। জয়ের ভাই, হ্যাঁ নাজমুল ভাই, দোয়া করবেন। কি আল্লাহ? যাতে শরীরটা ভালো থাকে, শরীরটা তো মানে আমাদের সর্দির প্রবলেম, তো কষ্ট হয় বুঝেছো। অনেক ট্রিটমেন্টে মানে কান মাগ নাক ফাক সব চাপা দিয়ে যাতে ঠান্ডা না লেগে যায়।